ফেস্টিভ্যালটা নিয়ে একটু না ওয়েল এই চাউমিন জবে থেকে শুরু হয়েছে, গত 15 বছর ধরে আমরা এই ফেস্টিভ্যালটা করছি। অ্যান্ড প্রত্যেক বছর আমাদের যারা কাস্টমার সবাই ওয়েট করে থাকে, কারণ এই বর্ষার মুখে এই ফেস্টিভ্যালটা আমরা শুরু করি। অ্যান্ড এবছরে সেই ফেস্টিভ্যালটা সেম সময় শুরু হলো। এই 12টা মাস যে বছর যখন ফেস্টিভ্যালটা হয় না, একটা আমাদের কিচেনে R&D চলতে থাকে। আমাদের শেফরা, আমি বিভিন্ন বিভিন্ন জায়গায় বিদেশে যেখানে যেখানে যাই সেখান থেকে কিছু রেসিপিস নিয়ে আসি, শেফরা বানায় সেটাকে, অ্যান্ড আমরা পারমুটেশন কম্বিনেশন করে এই রেসিপিটাকে নিয়ে আসি এই ডিশেসগুলোতে। তো অনেক কিছু নতুন এবছর আছে, তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শ্রিম্প চাহান রাইস আছে, আমাদের পোর্টল্যান্ড প্রন আছে, কলকাতা স্টাইল চিলি অক্টোপাস আছে, এছাড়া আছে আমাদের এবার থাই ফিশ কেক। থাই ফিশ কেক আমার মনে হয় না কলকাতা অন্য কোনো রেস্টুরেন্টে পাওয়া যায়। কলকাতা স্টাইল চিলি ফ্রাইড রাইস, সি ফুড রাইস, এই সব কিছু নিয়ে আমাদের ফেস্টিভ্যালটা। তো এখানে একটা সেফটির বিষয় খুব উঠে আসছে, যেটা নিয়ে আপনারা অনেক ধরনের বার্তা রেখেছে, তো সেটা নিয়ে কি বলবেন? ফুড সেফটি অ্যান্ড হাইজিনটা তো ডেফিনেটলি আমাদের প্রথম ওটাকেই দেখা উচিত কোনো খাবার স্বাদের আগে, যাতে এটা সেফ হয় খাবারটা, যাতে খেয়ে কোনো কাস্টমারের শরীর খারাপ না হয়। তো আমাদের এখানে একটা FSSAI টিম আছে, আমাদের নিজেদের ইন্টারনাল অডিটর। তারা প্রত্যেকটা আমাদের কিচেনে ঘুরে ঘুরে, আমাদের যত রেস্টুরেন্ট আছে 52টা রেস্টুরেন্টে ঘুরে ঘুরে দেখে, চাউমিনেও দেখে, অদেও দেখে, চ্যাপ্টার 2তেও দেখে, যাতে ফুড সেফটিটা ঠিক থাকে, যাতে কাস্টমারদের কোনোভাবে আমাদের খাবার খেয়ে শরীরটা খারাপ না হয়। অ্যান্ড যারা এটা করে না, যে যে রেস্টুরেন্টে, তাদেরকে আমি ডেফিনেটলি অনুরোধ করবো এটা শুরু করা উচিত, যাতে খাবারের কোয়ালিটিটার মানটা ঠিক থাকে। তার ভেতরে ফুড কালারটাও একটা পার্ট। অফকোর্স ফুড কালারটা টোটালি ব্যান্ড। ফুড কালার তো আমরা কোথাও ইউজ করিই না, কোনো রেস্টুরেন্টেই করা উচিত না, সারা পৃথিবীতে গ্লোবালি কোথাও এটা ইউজ হয় না। যারা করে তাদেরকে আমার আবার এটা অনুরোধ যে ফুড কালারিংটা বন্ধ করে দিতে হবে, কারণ স্বাস্থ্যের আগে কিছু না। খাবারের স্বাদ তো ডেফিনেটলি থাকবেই একটা জায়গায়, কিন্তু স্বাস্থ্য যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু সব কিছু চলে গেল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।